তাহলে আমরা এটা তৈরি করবো, এটা কিভাবে তৈরি করে? জেনারেলি আমরা যে আন্দোল কিনে নিয়ে যাই, আন্দোল কিনে কি করবে, প্যান টুল দিয়ে এটা দাম এঁকে ফেলবে, কিন্তু আমরা প্যান টুল দিয়ে এটা আঁকবো না, ঠিক আছে? এটার জন্য আমরা কিছু এলিপস টুল থেকে শুরু করে এগুলো ইউজ করবো। শেপ, ফার্স্ট টাইম একটা এলিপস নিলাম, এলিপস নিয়ে ঠিক আছে, একটা এলিপস নিলাম এভাবে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতেছি এটার মতো করার জন্য, এটার মতো করলে ধরেন একটু সুন্দর হবে ওই ধরনের। এটার একটা কালার দিই, এই কালার দিয়ে দিলাম। এরপর এটা হাইড করে দিই, অথবা এটাকে কন্ট্রোল 3 হাইড করে দিলাম। পরে আর একটা সেম কন্ট্রোল 3 দিলে এটা হাইড হয়ে যাবে। আর এটাকে আমি আমার কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা ডুপ্লিকেট কপি করলাম, ডুপ্লিকেট কপি করে এটার ফিল্টার নাই করে দিলাম, এবং যে আগে যে কপিটা ছিল ওটাকে, আগের কপিটা কন্ট্রোল 3। এরপর আরেকটা কপি দেখেন এখানে রয়ে গেছে, আমি এটাকে ছোট করে এটাকে ছোট করে দিলাম। ঠিক আছে, এখন এটার কালার হোয়াইট কালার, আর এটার কালার হোয়াইট কালার হবে, তবে এটার স্ট্রোক হবে, কারণ দেখেন এটার কালারটা যদি আমি নাই করে দিই, এটার ভিতরে এখানে একটা কি আছে, শ্যাডো আছে না, শ্যাডোটা দিতে হবে আমাদের। কিভাবে দিব এটা? হ্যাঁ, ইনার শ্যাডো দিতে পারি। এটাকে আমি স্ট্রোক দিই, স্ট্রোক, হোয়াইট স্ট্রোক, হোয়াইট স্ট্রোক। আর এটা বাড়াই আমি, আমি অন্য একটা কালার ইউজ করি, কারণ এটা দিয়ে বোঝা যাচ্ছে না যে আমার এটা একটা মতো হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে এখন বোঝা যাচ্ছে যে এটা কি। এখান থেকে এটা ইউজ করলাম। ঠিক আছে, এটা ভেরিয়েবল উইথ প্রোফাইল, এটা ইউজ করলে এটা মোটামুটি সেম হয়ে যাবে। এই পাঁচটা হচ্ছে, আমি এটাকে রোটেট রিফ্লেক্ট করে ফেলি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, ওকে। ঠিক আছে, এটা এখন বাড়াই একটু, এই তো এটা দিয়ে, এটা, হ্যাঁ হ্যাঁ, ব্রাশে পাওয়া যাবে। তাহলে এটাও তৈরি করলাম, এটা হচ্ছে হোয়াইট কালার হবে, হোয়াইট কালারে দিচ্ছি। তো ফার্স্টে একটা সার্কেল আঁকছিলাম, এটা এই কালারটা দিছিলাম, এরপর আরেকটা আঁকলাম, এটাকে এই কালার দিলাম। এরপর এটার অ্যাপিয়ারেন্সে কি আমি, যেহেতু ইনার শ্যাডো দিতে হবে, ইনার শ্যাডোতে যাব। বেশি হয়ে গেছে, আর একটু কমে যাবে, শ্যাডোটা দিতে হবে না। তারপরে হ্যাঁ, করতেছি এটা দেখে দেখে, তাহলে সেম। তারপর এখানে স্ট্রোক আছে, স্ট্রোক তো একটা আছে, আমি একটা ফিল অ্যাড করি, অথবা একটা শ্যাডো, ইনার শ্যাডো, স্টাইলাইজ ইনার শ্যাডো।
ইনার গ্রোতে দিই, এটা ব্ল্যাক কালার। প্রিভিউ এটা নরমালি দিচ্ছি। ও আচ্ছা, এটা তো ভিতরে। আচ্ছা, ইনার শ্যাডো না, এটা আসলে ইনার শ্যাডো হবে না, এটা হবে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দিতে পারি, এই ড্রপ শ্যাডো দিচ্ছি। প্রিভিউ এটা বাইরে না, আমি ভিতরে নিয়ে যাই। কিভাবে? মাইনাস দিলে এটা ভিতরে চলে যাবে। ওয়াই এক্স মাইনাস করে দিই, এক্স মাইনাস আর ওয়াইটা 0, ভিতরে চলে আসবে। অর্থাৎ এটা প্লাস ছিল বলে এটা বাইরে গেছিল, আমি যখন মাইনাস দিলাম এটা ভিতরে চলে আসছে। আর এটা একটু কমিয়ে দিই, এটা অনেক বেশি আছে। ঠিক আছে, ঠিক আগের মতো হয়ে গেল। ওকে, এখন যদি আমি আমার এই পোর্শনটা কিন্তু রেডি, আমি সবগুলো শো করে শো করলাম। আর ভিতরে দেখেন, ভিতরে কিন্তু আছে হোয়াইট আছে এটা ভিতরে। এটার জন্য আরেকটা সার্কেল নিতে হবে, এটার নিচে, এই সার্কেলটার নিচে আরেকটা সার্কেল আঁকি। এটাকে আমি নিচে নিয়ে যাই, কন্ট্রোল। হ্যাঁ, ঠিক আছে, দেখেন একটা শ্যাডো পড়ছে এখন। কন্ট্রোল তার ব্র্যাকেট শেষ। আরেকটা সার্কেল এঁকে ওটাকে পিছনে নিয়ে গেছে, ড্রপ শ্যাডো। আর এটা আর একটু বাড়িয়ে দিই, -5 দিচ্ছি অথবা 3। এখন ঠিক আছে না? তাহলে এই পোর্শনটা আমাদের রেডি, এটাকে আমি একটা গ্রুপ করে ফেলবো। এখন যদি আমি গ্রুপ করি, দেখেন এভাবে যদি এখন গ্রুপ করি, এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে না? এটা লক করে দিতে হবে, কন্ট্রোল টু লক। এরপরে এটা এভাবে এখন, হ্যাঁ কন্ট্রোল 2 দিয়ে লক। এটাকে একটা গ্রুপ করে ফেলি, গ্রুপ। আচ্ছা, তাহলে এটা যেহেতু শেষ, আমাদের কাজ শেষ, সেজন্য এটা হাইড করে দিই, কন্ট্রোল 3 হাইড। এটা তৈরি করি আর লেখাগুলো লিখে ফেলি জেনারেলি যেভাবে আসতে হবে। বিজনেস, না এগুলো তো টেক্সট আছে। ইমেজ, ইমেজ কি কপি করা যায়? আর দেখেন এখানে স্পেসটা বড় না বিজনেসের, এগুলো কিভাবে করব? ক্যারেক্টারে গিয়ে এখানে এই এটা কি বলে, ট্র্যাকিংটা বাড়াই দিব। ট্র্যাকিং, হ্যাঁ একটু বেশি করে বাড়াই দিই, 200 দিয়েছি। ট্র্যাকিং 200, আরো বাড়ানো যাবে 200। এখানে 250 দিচ্ছে, ট্র্যাকিং বেশি, টেনে দেন, বাস কাজ শেষ, বরাবর। এরপরে ফ্লায়ার, সিম্পল একটা ফ্লায়ার এভাবে বানাবেন আর কি। এটা আমি এখানে কপি করে বানাচ্ছি যে এই জন্যই যাতে একটু সুন্দর হয়। জেনারেলি আমি ধরেন না দেখেও বানাতে পারতাম, না দেখে বানালে ধরেন সুন্দর হইতো না, ডিফারেন্স এতটুকু। আর এখানে দেখেন কিছু ডামি টেক্সট নিয়ে, হ্যাঁ ওই মাইরিয়ার প্রো একটা ফ্রন্ট আছে, যে ডিফল্ট ফ্রন্ট সবগুলো পাবেন, লরেম ইপসাম। হ্যাঁ, আমি তো ডামি ট্যাক্স ইউজ করতেছি যেটা। লরেম ইপসাম হচ্ছে একটা ডামি ট্যাক্স প্রোভাইডার, ওরা অনেকগুলো আছে, ডামি ট্যাক্স আছে ওদের। ওইখান থেকে একটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি। আর এইখানে গিয়ে এখন তো ট্র্যাকিং হবে 0 0, ট্র্যাকিং 0 করে দিছি। আর ফন্ট সাইজ ছোট করে দিচ্ছি, আরো ছোট আছে। জেনারেল প্রসিডিউর গুলো জেনে রাখেন আসলে। আমাদের ক্লায়েন্ট দিতে পারে, আপনার ক্লায়েন্ট বলতে পারে যে এই ধরনের একটা আছে আমার, এটার মতো একটা ডিজাইন, ডিলিট করে দিছি।
এরপরে যাবে সেকেন্ড লাইনে দেওয়া যাওয়া যাবে। আমি এখানে একটা ওই টাইপ টুল দিয়ে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। টাইপ টুল দিয়ে রেক্টেঙ্গেল আঁকা যায়, তবে ওইটা দিয়ে শুধু লেখা যাবে। এখানে ক্লিক করলাম, কন্ট্রোল কি, আর এটা দিলাম কন্ট্রোল অল্টার, একটু ছোট করে দিই। হ্যাঁ কন্ট্রোল এ, হ্যাঁ সবগুলো সিলেক্ট করা যাবে। হ্যাঁ ক্লিক করতে হবে, ক্লিক না করলে আপনি ডিলিট করবেন কোনগুলো। তাহলে এখন এই পোর্শনটা রেডি, এটা রেডি করলাম। এটা এই সবগুলো গ্রুপ করে ফেলি। গ্রুপ করাটা বেস্ট প্র্যাকটিস, কারণ গ্রুপ করলে অনেক সুবিধা পাবেন, এগুলো হারিয়ে যাবে না। এখন আমার যেটা ছিল এটা শো করি, তাহলে রেডি হয়ে গেছে। এটা এভাবে নিলাম, এই গ্রুপ আর এই গ্রুপ দুইটাই আবার কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করে ফেললাম। পুরো গ্রুপটাকে আবার হাইড করে দিলাম, হাইড। ঠিক আছে না? এরপরে এই অংশটা, অর্থাৎ এই লাল অংশটা তৈরি করব। এটা কিভাবে তৈরি করব? পেন টুল দিয়ে তৈরি করতে পারি। আর কোনো প্রসেস আছে? আচ্ছা আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি। রেক্টেঙ্গেল টুল দিয়ে, রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি এভাবে নিলাম, শর্টকাট কি ইউজ করবেন, তাহলে দেখবেন যে ডিজাইন অনেক দ্রুত হবে। ডিজাইনিং কিন্তু অনেক টাইমের। ফার্স্ট টাইম আপনার শর্টকাট কোনো প্রসেসে যাবেন না। অনেকগুলো সফটওয়্যার ধরেন ওই শর্টকাট প্রসেসগুলো আছে আর কি, রেডিমেড। আপনি একটা ব্রাউজার তৈরি করতে চান, এখানে আপনি জাস্ট কি কি নাম লিখতে চান, ওদের কিছু রেডিমেড ট্যাবলেট আছে, ওগুলোতে আপনি বসাই দিলেন, তারপরে আপনাকে ফ্লায়ার হয়ে গেল। তো এভাবে করলে আপনি কি আপনার পছন্দ মতো ডিজাইনটা করতে পারতেছেন না, বুঝলেন নাই? তো সে কারণে আপনি ইলাস্ট্রেটরে করতে হবে। ইলাস্ট্রেটর করলে আপনি মোটামুটি নিজের মতো করে মনের মাধুরী মিশিয়ে করতে পারবেন। বুঝলেন, প্রিন্টিং এর সবগুলো ইলাস্ট্রেটরে। এরপর আজকে এটা ইলাস্ট্রেটরে প্রিন্টে কিভাবে সেট করবেন এটাও দেখিয়ে দিব। প্রিন্ট করার জন্য আপনারা মনে করেন কেউ অনলাইন মার্কেটে কাজ করতে আগ্রহী না, লোকাল মার্কেটে কাজ করবেন, তাহলে কিভাবে করবেন এটাও এখানে শিখিয়ে দেবো আমি। অনেকের হয়তো আগে থেকে আইডিয়া আছে এটার ব্যাপারে। তাহলে এখন কি করব, আমি এখানে এটা সিলেক্ট করলাম, এখানে গিয়ে মাইনাস সাইনটাতে ডিলিট অপশানে ক্লিক করলাম। এটা হয়ে গেল না? এখন শুধু এটাকে একটু টেনে দিতে হবে, সিলেকশন টুল নিয়ে এটাকে ধরে এটা ভাবে। আচ্ছা না, হলো না। আমি শুধু এটাই সিলেক্ট করতে হবে। হ্যাঁ না, পিছনের উপর। এটা শুধু আমি ওই ফিল দুটাই নাম করে দিছি, তো সেজন্য বাবা দেখাচ্ছে এটা। এখন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এরপরে কনভার্ট টুল দিয়ে ধরে এভাবে টেনে দিলেই এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট। কোনটা এটা? সিলেক্ট হলে এটা একটু নিচে নামে আনি, নিচে আসলো। তো সিম্পল টেকনিক আর কি এগুলা। অ্যাঙ্কর পয়েন্ট আরেকটু করে তোলা উচিত ছিল, সমস্যা নাই, আমি এতটুকুতে এটা ঠিক করে দিতে পারি। ধরে হ্যাঁ অ্যাঙ্করে ক্লিক করছি। তাহলে এভাবে আমরা যে কোনো কিছু এডিট করে ফেলতে পারি। আসলে না, দুটো উপরে উঠে গেছে। প্যান্টুলের চাইতে এটা সুবিধা না? এরপর এটাকে একটা ফিল দিই, হোয়াইট ফিল। শ্যাডো দিব, আমি শ্যাডো দিব পরে। কি ফিল দিই নাই সেজন্য আর কি, ফিল দিলে ফিনিশিংটা করেন এভাবে। এদিকেও ঠিক আছে। আর দুইটা এভাবে নিয়ে আসতে পারেন। এখন আমি এটাকে
একটা ফিল দিয়ে দিই, যে কোনো একটা কালার ফিল। এটা হোয়াইট আছে না, হোয়াইট কালার ফিল দিচ্ছে একদম, এখান থেকে দেওয়াটা বেটার। সেম ওয়াইকে কালার ইউজ করে দিবেন, তাহলে পরে সুবিধা পাবেন, ফ্যাসিলিটি। এখন কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি না আসলে কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, নিচে নেমে আসছে। সমস্যা নেই, এটা করে দিলাম। এটার নিচে নেমে আনলে আনলাম। এটা আগেরটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম, এটাকে আরেকটা রেড কালার করে দিব। এটা এভাবে ধরে জাস্ট উপরে এখানে ধরে আস্তে করে তুলে দেব। পরে এতটুকু রাখেন, আগে এতটুকু রাখেন, এরপর এটা পয়েন্টটা উপরে নিচে করলেই, এটা এভাবে নিলাম, এই পয়েন্টটাকে এভাবে ধরে এটাকে একটু উপরে তুলে দিব, তারপর এটাকে আর একটু নিচে নামাই দেব। হয়ে গেল না? এরপরে আরেকটা আবার, তাহলে এটাকে ওই ফিলটা দিয়ে দিই, ফিল দিলাম, কন্ট্রোল 3, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফার্স্টে যে অংশটা আছে এটা, এটা রেখে নিচে নামালাম, পিছন অংশ কন্ট্রোল 3, এরপর এটাকে এই অংশ উপর অংশটা তৈরি করবো এভাবে, ঠিক আছে না? তখন শুধু এই পয়েন্টটা ধরবো, এই পয়েন্টটা ধরে একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু পয়েন্টটা ধরছি, পয়েন্টটা পুরোটা ধরি নাই কিন্তু, শুধু পয়েন্টটা ধরছি। হ্যাঁ হ্যাঁ, এটা এভাবে ধরলাম, হালকা হালকা একটু, যে ওই কালারটা আছে ওই জন্য। এরপর আই দিয়ে কালারটা দিয়ে দিলাম। তাহলে এখন আমি সবগুলো যদি কন্ট্রোল অল্টার 3 দিই, দেখেন সবগুলো চলে আসছে না? আর এই পুরো সিলেকশনটা কিন্তু এটার উপরে আছে, আচ্ছা কন্ট্রোল জেড, এই পুরো সিলেকশনটা এটার উপরে, কন্ট্রোল আর একটা উপরে তুলে দিই, বাস। ঠিক আছে, আমার ডিজাইন অনেকটা রেডি। এখন এটা হাইড করে দিই, কন্ট্রোল 3, আর এই তিনটা গ্রুপ করে ফেলি। এটার একটা শ্যাডো আছে এদিকে, দেখছেন? শ্যাডোটা দিব এখানে, যে গিয়ে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো আর প্রিভিউ, হ্যাঁ এদিকে পড়তেছে শ্যাডোটা, আমি এতটুকু হলেই চলবে, ঠিক আছে, এতটুকু রাখেন। এখানে যদি এক্স অফসেট ইউজ করেন, অফসেট দিলে এভাবে আসবে, আর যদি আমি যেভাবে রাখেন তাহলে থাকলে মনে হয় ঠিক আছে। তারপরে এই তিনটা একটু গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, গ্রুপ করলাম। এরপরে এগুলো হাইড করে দিই। এরপর এখানে এই লেখাটা লিখি। এখন লেখাটা কিভাবে লিখবো, ফার্স্ট একটা লাইন আছে, এরপরে ইউর টেক্সট হিয়ার, সেখানে আমি আমাদের প্রজেক্টের নাম লিখি, লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। তাহলে এখানে স্পেসিংটা বাড়ানোর জন্য আমরা কি করব, এটা একটু বোল্ড হবে, বোল্ড হলো, লিডিং বেশি হয়ে গেছে, লিডিংটা একটু কমিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস, ইলাস্ট্রেটর অনেক সুবিধা, দেখছেন? আমি ইচ্ছা মতো কোনো টেক্সটকে র্যাপ করতে পারতেছি ইচ্ছা মতো,
এটাই ট্যাক্স নিলাম আর এটা নিলাম কন্ট্রোল যে একটা গ্রুপ করলাম। এখন আমি সবগুলা করি, আমার উপরের অংশটা কমপ্লিট। ঠিক আছে, এখন দেখেন এটা আমি ক্লিপিং মার্কস দিয়ে কেটে ফেলবো। এটা এই পাশে যে অংশটা এটা ক্লিপিং মার্কস করে কেটে শেষে কাটবো। এখন কাটতেছি না, সেজন্য আপনি কি করতে পারেন, এটা একটু বাড়িয়ে বাড়িয়ে রাখতে পারেন আপনার যদি ভালো লাগে আর কি। এরপরে এই অংশটা তৈরি করি। এগুলো তো ইজিলি তৈরি করা যাবে। দেখেন এখানে শ্যাডোটা কিন্তু একটু ডিফারেন্স আছে। শ্যাডোটা আমরা কিভাবে দিতে হবে, একটা সার্কেল নিয়ে সার্কেলের শ্যাডো দিতে হবে, বুঝছেন? এখানে ওই সার্কেলের শ্যাডো কিভাবে দিবেন, অথবা একটা লাইন নিয়ে লাইনের শ্যাডো দিব। ঠিক আছে, এখন দেখাবো ওইটা শ্যাডোটা কিভাবে দিবেন। ফার্স্টে আমি এটা নিয়ে রেক্টেঙ্গেলটা আগে গিয়ে ফেলি। রেক্টেঙ্গেলটা আমি একটু বাড়িয়ে বাড়িয়ে করতেছি, কারণ এগুলো ক্লিপিং মার্কস দিয়ে কেটে ফেলবো, তো সেজন্য একটু বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছি। স্পেস, এরপরে আই দিলাম, আই দিয়ে কালার Ctrl+3। মোবাইলের সিম্বল আছে এখানে, আমাদের সিম্বলে মেবি মোবাইলের সিম্বলটা নাই। আচ্ছা, এটা কই, মোবাইল কই পাইছি এটা। সমস্যা নাই, একটা দিলে হচ্ছে। আপনারা শুনুন, এটা মোটরোলা। দেখেন এটা ব্যাক লিংক করি, এটা কিন্তু আমি শুধু ভিতরের সিম্বলটা নিব, বাইরের গুলো আমার দরকার নেই। হ্যাঁ, বাকিগুলো ডিলিট করে দিছি, আগেরগুলো এক্সপান্ড না, তার ব্যাক লিংক করেই করা যায়। জুম করি, ঠিক আছে, এটা দিলাম। এখন Ctrl+Alt+3, হ্যাঁ যাবে। এগুলো হাইড করে এটা শো করছে, এখন এটাকে গ্রুপ করে ফেলি Ctrl+G। ও, এটা তো আবার Ctrl+G করলে হচ্ছে না। হ্যাঁ, সেটাই চিন্তা করছি। এটা কি আছে এখন, কম্পাউন্ড পাথ আছে, এটা একটা গ্রুপ করি আগে, এটা তারপরে এখন Ctrl+G। ও, এটা নিচে চলে যাচ্ছে মনে হয়, এটা নিচে চলে যাচ্ছে তো সেই জন্য। তাহলে এটাকে উপর তুলে নিয়ে আসতে হবে, কন্ট্রোল শিফট তার প্যাকেট শেষ, তারপরে এটা, তারপরে গ্রুপ। এখন দেখো অবস্থা। আচ্ছা, এটা মেবি আরেকটা গ্রুপের ভিতরে আছে, সেই জন্য আমি গ্রুপ দেখি। আমার লেয়ার আছে না, লেয়ারটা একটু দেখলে বুঝতে পারবো এটা কেন হচ্ছে। দেখেন আমার ফোনটা হচ্ছে এখানে, আমার পার্টটা হচ্ছে কোথায়, আমার ফোনটা আছে এখানে, আমার পার্টটা আছে উপরে। তো উপরে মানে পার্টটা আছে এখানে, এই পাতের ভিতরে এই ফোনটা। তাহলে এইটা আমি এটার ভিতরে তুলে দিই। এখন এই ফোনের ভিতরে নিয়ে গেলাম, ফোনের ভিতরে দেখেন এটা একটু উপরে চলে আসছে, তো সেই জন্য প্রবলেম, এটা উপর নিচে তুলে দিলাম। ঠিক আছে না? আর ফোনের ভিতরে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে এই যে একটা আছে এই অংশটা আর এই অংশটা, এই দুইটা ডিফারেন্ট অংশ। সে কারণে গিয়ে দেখা যাচ্ছে ওই আমরা যে পাথ করতেছি, পাথটা ঠিকভাবে গ্রুপটা হচ্ছে না, বুঝছেন? এখন কিন্তু গ্রুপ আছে, বুঝতে পারছেন কেন হচ্ছে না এটা? কারণ দেখেন ফোনে একটা গ্রুপ আছে না, এই গ্রুপের ভিতর এই একটা গ্রুপ কিন্তু এক্সট্রা গ্রুপ আছে, এটার কারণেই আমাদের এটা হচ্ছিল না আর কি। তো এটা আমি কি করব, এটা ডিলিট করে দিই, এই গ্রুপটা ধরে এভাবে ধরে এখানে ডিলিটে ক্লিক দিলাম, বাস শেষ। এখন এটা, এটা কি করব, এটা দেখা যাচ্ছে না, ফোন দেখা যাচ্ছে না।
তাহলে কোনটা ডিলিট করতে হবে? এটা দেখি, এটা দেখা যাচ্ছে। এটা হাইড করি, এটা হাইড করি। ও আচ্ছা, নিচেরটাই শো করতেছে। নিচে ফোন নাই আর, এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে আশা করি। আচ্ছা, এভাবে গ্রুপে গিয়ে গ্রুপ করে ফেলবেন, সমস্যা নাই। পরে কন্ট্রোল 3, এটা হাইড করি, ফোন নাম্বারটা দিয়ে দিই, PHONE। আর 001 ইচ্ছে মতো একটা নাম্বার দিলাম। আপনারা আবার ইচ্ছা মতো দিয়েন না, আপনারা ওই ক্লায়েন্ট যেটা দিয়ে সেটা দিবেন। এখানে ইচ্ছে এটা তো রয়ে গেছে। কন্ট্রোল-Alt+3, আর এটা গ্রুপ, কন্ট্রোল-G, এটাও করলাম কন্ট্রোল-G। তো দেখেন এখন এই যে শ্যাডো যেটা দিচ্ছি পিছনে, ওই শ্যাডোটা কিভাবে দিব? এটার জন্য আমরা কি করব, একটা ওই পেন টুল দিয়ে অথবা সার্কেল টুল দিয়ে একটা এলিপসের মতো আঁকবো। এটা দিয়ে এভাবে ধরে এভাবে এভাবে এভাবে, ওকে। একটা শেপ নিলাম, জাস্ট শেপটার শেপটা যে কোনো একটা কালার অথবা কোনো কালারই দিলাম না, ঠিক আছে। এটা আপনার চয়েস মতো, আপনি কালার দিলে দিলেন, না দিলেও নাই। এরপরে এইটা আঁকার কথা ওই শ্যাডোটা দেওয়ার জন্য, হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে যাবেন, এরপরে এখানে গিয়ে আমরা যে আউটার স্টাইল থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিব। ড্রপ শ্যাডোটা প্রিভিউ করি, প্রিভিউ, আর এটা দেখা যাচ্ছে না কারণ একটা ফিল দিই, ফিল ছাড়া আসলে সেটা একটা ফিল দিচ্ছি, ফিল দিছি একটা। তো ফিল না দিলে একটা স্ট্রোক দিলাম, হালকা স্ট্রোক, স্ট্রোকটা একদম পাতলা স্ট্রোক। এটা একটু উপরে তুলে দিই। এখন এর শ্যাডো দিব, স্টাইলাস ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো আসতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা, এটা মাইনাস, এটা প্লাস করে দিই। ফিল অ্যাড করি এখানে, ফিল অ্যাড করে দেখি শ্যাডো কেন আসে না। শ্যাডো তো আসার কথা, ড্রপ শ্যাডো, শ্যাডো অনেকভাবে দেওয়া যায়, শুধু এভাবে না। এটা বেশি হয়ে গেছে, আমি একটু কমে দিই। আমার শুধু ওয়াই বরাবর দরকার, এক্স বরাবর 0, এক্স কিন্তু দরকার নাই, সেজন্য ওয়াই বরাবর আছে। আর কালার এবারটা ঠিক আছে, আর এটা স্প্রেডটা একটু কমিয়ে দিই, স্প্রেড বাড়াই দিচ্ছি, এখানে 0.05 ঠিক আছে। এখন হালকাভাবে একটা শ্যাডো পড়ছে, শ্যাডোটা এখন আমি কি করব, এটা দেখেন, এটা এভাবে রাখলে সমস্যা আছে, সেজন্য আমি কি করব, এটা সিলেকশন টুল দিয়ে এটা এভাবে ধরে ডিলিট করে দিই, একে ডিলিট করে কি হয়, ঠিক আছে। এটা পিছনে পাঠিয়ে দিই, এটা কন্ট্রোল পিছনে। এখন যদি আমি এটা পুরোটাই এভাবে গ্রুপ করে ফেলি, একটা যেদিকে যাবে ওদিকে শ্যাডো চলে যাবে। এটা নিলাম আর এটা নিলাম, এটা এটা সবগুলো মিলে গ্রুপ, তো গ্রুপ হয়ে গেল। এখন যদি আমি এটাকে সরাই, দেখেন শ্যাডো পড়ছে না, ঠিক আছে, শ্যাডো আছে। এখন শ্যাডো এখানে একটু দেখা যাচ্ছে, এটা একটু তুলে দিতে হবে, পয়েন্টার ডিসিলেকশন ধরে একটু তুলে দেন, ঠিক আছে। এখন শ্যাডো হচ্ছে, তবে শ্যাডোটা ভালোভাবে হয় নাই, আমি একটু এটা ঠিক করি।
ধরলাম এই ড্রপ শ্যাডোটা ঠিক করি, এটা 0.5 আছে, আর ব্লুরটা বেশি হচ্ছে না, কমাই দিব ব্লু 0.1 প্রিভিউ 0.7 ছিল 0.7, ঠিক আছে। তাহলে বুঝছেন তো এখন কিভাবে একটা ড্রপ শেড দিবেন। এটা আরো কমাই দিলে মেবি আরো সুন্দর হবে। 5 দিই, 5, ঠিক আছে। কিন্তু ওটা বুঝি নাই, ব্লার মানে হচ্ছে এটা যে বলা হয়ে যাবে, ব্লার যদি আমি 0 দিই তাহলে তো বুঝতে পারবেন ব্লার কি জিনিস, ঠিক আছে। ব্লারটা কি করতেছে, এটাকে গোলা করে দিচ্ছে 0.05, ঠিক আছে। তাহলে দেখেন এটা এভাবে প্রত্যেকটাতে কিন্তু এই অপশনটা হবে, তো এই ধরনের একটা শ্যাডো হবে। তাহলে এটা তৈরি করলাম, এটা আমি, হ্যাঁ এটা কপি করে রেখে দেবো, গ্রুপ করলাম এখানে, কন্ট্রোল জি। শ্যাডোটা একটু কপি করে রেখে দিই, যেহেতু এটা বিভিন্ন জায়গায় লাগবে। আচ্ছা এটা দিয়ে ধরতে হবে, আনগ্রুপ করি, এই শ্যাডোকে ধরলাম, আনগ্রুপ করি, আনগ্রুপ করে এটাকে কন্ট্রোল 3 হাইট, এটাকে আমি কপি করে রাখি কন্ট্রোল C, ঠিক আছে। এটা গ্রুপ করে রাখি কন্ট্রোল জি। ওকে, এখন এটা তৈরি করি, এটা রেক্টেঙ্গেল নিলাম, একটু বাড়িয়ে রাখি বরাবরের মতো, কন্ট্রোল 3, আর একটা এনভেলপ নিতে হবে, এনভেলপটা মেবি এখানে পাবো, পাইছি, এনভেলপ পাওয়া গেছে এখানে। আচ্ছা ডাইরেক্ট মনে হয় অনেকগুলো সিম্বল আছে এরকম, এনভেলপ পাবো আমি ডাইরেক্ট, এখান থেকে নেওয়ার দরকার নাই। এখানে তো আছেই, তারপর আমি দেখতেছি ডাইরেক্ট আছে কিনা, ডাইরেক্ট থাকলে আর ওইটা এক্সপান্ড এক্সপান্ড এগুলো করতে হইলো না, নিয়ে আসলাম, সেখান থেকে নিয়ে আসতে হবে, ডাইরেক্ট নেই। তাহলে এখান থেকে শুধু দেখেন এটা ওকে দেখাচ্ছে যে ইউ আর অ্যাবাউট টু এডিট দ্য সিম্বল ডেফিনেশন, ক্যান্সেল ডেফিনেশন ব্ল্যাক নেক, শুধু আমি ওই এটাই নিব, শুধু এটাই, ঠিক আছে। ডাবল ক্লিক করে এটা নিলাম, কন্ট্রোল, কন্ট্রোল চাপতে হবে না, কন্ট্রোল চাপলে আবার আমার আগেরটা কন্ট্রোল চলে যাবে। এগুলো একটু বড় করে দিই, একটু ডিলিট করে দিই, ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট, ওরা আছে শুধু এটাই, আর কিছু নাই। এটার ভিতরে আরো একটা আছে, এতগুলা একবার আছে, ডিলেট, এটা কি, আর রুট করলাম,
ঠিক আছে এটা, তবে এটা ঠিক আছে, তবে এটা একটু সুন্দর নাই, আমি সুন্দর করি এটা একটু। আমি এটা ঠিক করার সময় বিশ্রী করে ফেলছিলাম। আচ্ছা, এটার তো কালার এটা আছে, আমি হোয়াইট করে দিই। এরপর ইমেল, এগুলার এটা একটু ছোট করি। এটাও হোয়াইট করে দেন। তাহলে বাকিগুলো আমরা খুব সহজে করে ফেলতে পারি, কন্ট্রোল অল্টার 3। আর আমার এই ছিল কন্ট্রোল বি, এটা নিচে, এটা একটু নিচে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে এখন। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ এটা এটা, হ্যাঁ সামনে কম আসছে যে এটা। হ্যাঁ হ্যাঁ এটা 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 আচ্ছা আচ্ছা, এটার জন্য এভাবে অ্যাঙ্গেল করে দিতে হবে, এটার জন্য আবার অন্য ধরনের প্রসেস। এটা এটা এভাবে দিলাম, এটা এভাবে দিই। আরো প্রবলেম, প্রবলেম হচ্ছে আমার লেখাটা হচ্ছে এটা। কোনো উপরে নিয়ে যাই, উপরে নিয়ে দেখি আসলে শ্যাডোটা কাজ করতেছে কিনা। আপনি বলতে চাইতেছেন এটা ওই পিছনে এসে কমে গেছে এটা? আচ্ছা, এটার জন্য ডাইরেক্ট শ্যাডো দিতে হবে, একটা লাইন টেনে ওইটা ভাবে শ্যাডো দিলে এটা এভাবে যাবে। এটার কথা বলতেছেন? আচ্ছা, এটা তো এভাবে শ্যাডো দিব, এটা জেনারেল এভাবে দিছি। আর এটার জন্য আমি ওইভাবে এখানে যেভাবে আছে ওইভাবে শ্যাডোটা দিব। ফার্স্ট একটা এভাবে দিলাম, স্পেস। এই শ্যাডোটা কিভাবে দিবেন? এটার জন্য আমাদের করতে হবে কি, একটা লাইন নিতে হবে, লাইন অথবা এলিপসের মধ্যে নিতে হবে, এরপর এটার উপর দিতে হবে। কন্ট্রোল থেকে হাইড করলাম, এরপর একটা সিম্বল নিয়ে আসি, সিম্বলগুলো মোবাইল গোলাকার সিম্বল। এটা ফ্লায়ারের সাইজ এ4 সাইজের হয় বেশিরভাগ ক্ষেত্রে।
এফোর সাইজ নেন। হ্যাঁ হাইট উইডথ দিবেন আর কি, ওই 11 8.5/11। হ্যাঁ হ্যাঁ ব্লেন্ড দেন না। হ্যাঁ বলেন। পরে হ্যাঁ পরে ঠিক করতে পারবেন, সমস্যা নেই। হার্ডবোর্ডের সাইজ আসলে আমি এখন নিই নাই, ওই একটা ছবির উপর করতেছি তো সেই জন্য সাইজটা নিই নাই। হ্যাঁ লাগলে 8.5/8 ইঞ্চি। হ্যাঁ বুঝি নাই, তখন টেনে করবেন, একটা আর্টবোর্ড নিয়ে টেনে টেনে করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ এফোর দেন। ওর ওয়েবসাইট দিচ্ছি flexibleit.net। না ব্লিড অপশন, ব্লিড তো প্রিন্টের সবগুলোতে ব্লিড থাকে। হ্যাঁ ব্লিড দিলে কমবে না, এটা বাড়বে আরো, পাশে বেড়ে যাবে আরো। 0.125 ব্লিড দিবেন। ব্লিড সবগুলোতে সেম। দেখেন এটা কিভাবে দিবেন, এটার জন্য আমি কি করব, এভাবে এই একটা লাইন পেন টুল নিয়ে কিছু লাইন আঁকবো, আপনারা যে শ্যাডোটার কথা বলতেছেন এটার জন্য আর কি। এখান থেকে শ্যাডোটা আঁকি, এখানে দিয়ে এভাবে, আর ত্রিভুজ আকার একটা এডিসি, ঠিক আছে এভাবে নিলাম, নিয়ে এটা এভাবে লম্বা করে দিলাম। এরপর এটা শ্যাডোতে গিয়ে ফিল দিছি শুধু, অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে গিয়ে ড্রপ শ্যাডো, স্টাইলাইজ ড্রপ শ্যাডো একটু বাড়ান। এটা আমি 0.8 করে দিলাম। এটা কি করবে, উপরে গিয়ে তো সেটা কমে যাবে, তাহলে এটাকে আমি পিছনে নেওয়া শুরু করি, কন্ট্রোল, আচ্ছা আমার ওইটা শো করি, কন্ট্রোল করতে দিই, আর এটাকে এটা পিছনে নিয়ে যাও আস্তে আস্তে, পিছনে যায় না, পিছনে না গেলে এটাকে আমি উপর তুলে দিলে হচ্ছে তো। এটা নিলাম, এরপরে এটাকে এটা গ্রুপ হয়ে গেল মনে হয়, কন্ট্রোল জি, এটা গ্রুপ করলাম, এটাও গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে এভাবে ধরে এটাকে কন্ট্রোল দিয়ে নামাই দিলাম, এরপর এটাকে ধরে উঠতেছে না, এটাকে তুলি, পুরো গ্রুপটাকে তুলি। আচ্ছা এখন কিন্তু হয়ে গেছে, এটা আমি আর একটু তুলে দিই। হ্যাঁ শ্যাডোর জন্য গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, ঠিক আছে শ্যাডোটা এখন এটা আরো বাড়াই দিতে হবে ব্লুরটা, যেটা ব্লুর আছে, আর এটা এই শ্যাডোটার এটা এই মাথাটা আরেকটু নামাই দিতে হবে, কারণ ধরে নামিয়ে দিই, বাস এটাকে আরেকটু সামনে নিয়ে যায়, নিচে নিয়ে যায়, উপরে দিতে হবে। হ্যাঁ ওই পেন টুল দিয়ে ধরলাম, পেন টুল দিয়ে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আর কি, ঠিক আছে এখন এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে, একের দিকে যাইতে যাইতে এদিকে কমে যাচ্ছে, এটা এদিকে বেশি, যেমন ইচ্ছে তেমন ইচ্ছে মতো দিতে পারবেন, এটা সমস্যা নেই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটা আবার শ্যাডোটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করলে শ্যাডোটা সিলেক্ট হবে, ড্রপ শ্যাডো, আর এখানে যেটা আমরা ব্লার আছে ব্লারটা একটু বাড়াইতে পারি, 7 করে দেন প্রিভিউ, ঠিক আছে
এটা আরো কমে গেছে, আর এটা এদিকে আর একটু নামাই, ব্লার মেবি 7 না আরো কম হবে, 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন এটা? আর এটা যদি রাউন্ড করে দিই আমি এই অংশটা, তাহলে ওইটার মতো রাউন্ডেড হয়ে যাবে। ধরে এখানটার মতো তুলে দিলাম, আর এটা এক্স বরাবর একটা মেবি শ্যাডো হবে, এক্স বরাবর একটু শ্যাডো দিয়ে দিই, এক্স ড্রপ শ্যাডো, এখানে মাইনাস 0.1। না এক্সপ্যান্ড করতে হবে কেন, এটা তো সলিড ওয়ার্ক আছেই। এখন ধরে নাড়াই দেখেন, এটা একদম অ্যাকুরেটলি হবে, তবে ওই শ্যাডোটা আর একটু ওইদিকে নিয়ে আসতে হবে। এরপরে হেডলাইন, ইচ্ছাগুলো তাড়াতাড়ি করে ফেলে একটু, ভাই এতটুকু বুঝছেন? সেম এই শ্যাডোটা এখানে হবে, সেম শ্যাডোটা, তবে এটা অ্যাঙ্গেলটা ঘুরে যাবে শুধু। আমি এটাকে কি করি, এটাকেই কপি করে নিয়ে করে ফেলি। হ্যাঁ, রিফ্লেক্ট করে দিতে পারি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কপি। শ্যাডোটা শুধু ঘুরে গেছে রিফ্লেক্টের কারণে। এই কালারটা নিলাম, Ctrl+3, হেডলাইন, হেডলাইন হচ্ছে লার্ন এন্ড ডার্ন। সাপোজ এটা হেডলাইন ধরলাম, এটা এভাবে নিলাম, একটু লম্বা করে দিলাম, এগুলো একটু লম্বা হবে যেহেতু। এরপরে এটা কালারটা হোয়াইট। এরপরে এই শ্যাডোটা আমি কি করলাম, এই শ্যাডোটা কপি করে নিয়ে এসে Ctrl+C, কপি করলাম, এখানে এনে Ctrl+V, পেস্ট, এটাকে আমি রিফ্লেক্ট করে ফেলি, ট্রান্সফর্ম, রোটেট 180 ডিগ্রি। ওকে, এই অংশটাকে একটু রাউন্ড করে দিতে হবে, এই অংশটা
এটা দিয়ে ধরে রাউন্ড করব। যত বেশি রাউন্ডেড হবে ডিজাইনও তত সুন্দর হবে। গ্রুপ করে ফেলি পুরোটাই, কন্ট্রোল জি, এটাও গ্রুপ করে ফেললাম। এরপর এখানে লিখেন, এটা কি লিখছে যে ডামি টেক্সট নিয়ে আসে কিছু। আচ্ছা, এটা তো এভাবে হবে না। টেক্সট নিয়ে এভাবে একটা বক্স করবেন, বক্স করে এটার ভিতরে এটা পেস্ট করে দিবেন। এবং এটার তো অনেক লাইন, এগুলা কন্ট্রোল অল সিলেক্ট অটো, অটো করে দিলাম লিডিং। আর এগুলো ঠিক আছে, ফন্ট সাইজটা ছোট করে দিচ্ছি। ঠিক আছে, ফন্ট সাইজ 5। ঠিক আছে, এখন ধরেন এটাও কমপ্লিট, জাস্ট এটাও সেম হবে, এটা সেম। আমি অল্টার চেপে এটাকে এখানে নিয়ে আসলাম, শুধু উপরে লেখাটাই শুধু চেঞ্জ করে দেব। এটা একটু মোটা, এখানে লেখাটা ডিলিট করে দিই, ডিলিট, কন্ট্রোল 3 হাইট। এখানে একটা জাস্ট টেক্সট হবে, এক লাইন টেক্সট নিয়ে আসি। যে কোন লাইন আপনি নেন, সমস্যা নাই। কালারটা হচ্ছে, টেক্সটের কালার হবে হোয়াইট। আসলে এগুলো একটু সময় লাগে। আর এটা কালার তো ডিফারেন্ট হবে। কালার কিভাবে দিব, এটা যে সিলেক্ট করে আই, এটা ক্লিক করলাম। তাহলে আমার এখন পুরো ডিজাইনটা যদি দেখি, বাইরের যেটা লক করে রাখছি ওটাকে আমি হাইড করে এতটুকু করছি না, এতটুকু দেখি কেমন হয়েছে। আর এটাকে আমি ক্লিপিং মার্কসটা করে ফেলে আগে। এই সার্কেলটা আর এই সার্কেলটা কিন্তু সেম, ঠিক আছে না? সেম না, শুধু ঘুরে দিতে হবে। অল্টার চেপে আর সার্কেলটাই নিয়ে আসি। এই সার্কেল কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল বি পেস্ট। এটাকে আমি যদি ঘুরাই অবস্থা কি হয় দেখেন, যদি ঘুরাই দিই শিফট, ঠিক আছে, এটা শিফট দিয়ে ধরলাম এবং এটা ছোট করে ফেলি, আরো ছোট হবে। না, হয়তো আমি দুইটা গ্রুপ করছিলাম। হ্যাঁ, আমি দুইটা গ্রুপ করে রাখছিলাম, তো আমি তো জানতাম এই ধরনের কিছু কাজে লাগবে, সেই জন্য। অর্থাৎ এটাকে বলা হয়, আপনি যদি অর্গানাইজ করে কোনো ডিজাইন করেন তাহলে সেটা ইন ফিউচার অনেক কাজে ইউজ করতে পারবেন। এটা আর একটু কমিয়ে দিই, 9।
এটাতে আমি লিখি এখন কি লিখবো, যে আপনার ইমেজটা এখানে হবে, বুঝছেন? একটা ইমেজ দিতে পারেন এখানের ভিতরে। আমি অ্যাড ইউর ইমেজ লিখে দিচ্ছি, শুধু অ্যাড ইউর ইমেজ, অনেক বড় লেখা। এটা এখানে দিয়ে দিলাম, এটা একটু চ্যাপ্টা হয়ে গেছে, আমি একটু গোল করে দিলাম, এটাকে ধরে আর একটু টেনে দিলাম। এরপরে এটাকে, এই যে গ্রুপটা করছি এটাকেও আমি কি করে ফেলবো, রোটেট করে ফেলবো। রোটেট করে দিতে পারি, কিন্তু রোটেট করলে একটা প্রবলেম হবে। হ্যাঁ, পেন টুল দিয়ে আঁকা সহজ। হ্যাঁ, আপনাদের চয়েস, যেটা আপনারা যেটাতে সুবিধা মনে করেন। হ্যাঁ, পেন টুল দিয়ে দেখাই এটা। শ্যাডো না, এটা হচ্ছে একটা কালার, এটা একটা কালার আসলে। হ্যাঁ, হ্যাঁ, উপরে তো শ্যাডো আছে, উপরটাতে শ্যাডো আছে। আচ্ছা, এটা শ্যাডোটা দিতে পারি না আমরা? বাইরে যেটা আছে একদম এটা সিলেক্ট করে আগে, এটা সিলেক্ট করে এক্স এ পাশে, এটার শ্যাডো দিই, এক্স মাইনাস শ্যাডো হবে, স্টাইলাইজ শ্যাডো প্রিভিউ। এটাকে আমি এমন ভাবে করব যাতে সেটা উপরে যায়, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে সেটাকে আমি, দেখেন শ্যাডোটাকে কিভাবে আমি নিয়ে যাচ্ছি, উপরে গেছে না এখন। এখানে স্পিডটা বেশি, আমি একটু কমিয়ে দিই, 0, আর এখানে 0, আর এ পাশে তো স্পিড হবে না। আর এটাও একটু কমিয়ে দিই, 1, বেশি পরিমাণ ছড়িয়ে যাওয়ার কারণ কি? আচ্ছা, বাদ দিই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এই সার্কেলটাই ধরি, কন্ট্রোল প্লাস, এটা নিলাম, এটা নিয়ে এখন শ্যাডোটা দিই, সিলেক্ট ড্রপ শ্যাডো, স্টাইলাইজ ড্রপ শ্যাডো প্রিভিউ। হ্যাঁ, এখন ঠিক আছে,
0 দিকে ঠিক আছে। ওই সময় আমি সবগুলো সিলেক্ট করছিলাম তো, সেজন্য একটু প্রবলেম। দেখেন শ্যাডোটা নিচে চলে আসছে, আমার শ্যাডো তো নিচে না, আমার শ্যাডো উপরে, এক্সটা মাইনাস হবে, মাইনাস এর পাশে, তারপরে এক্স ও মাইনাস, তবে এটা একটু বেশি হবে, 2 2 5। ঠিক আছে, এখন কাছাকাছি গেছে। এটা আরো অ্যাকুরেট হবে যদি আপনি একটা সার্কেল এঁকে দেন, ঠিক আছে, আলাদা একটা সার্কেল এঁকে অর্ধেক অংশ এঁকে এখানে দিলেই এটা আরো সুন্দরভাবে হবে। এটা পেন টুল দিয়ে এঁকে দিচ্ছি নিচের অংশটা, এটা পেন টুল নিলাম, এটা হাইড করে, যেহেতু এটা আঁকা শেষ, Ctrl+3, পেন টুল নিয়ে ফার্স্ট একটা রেড, এটা কালার হবে হোয়াইট, Ctrl+3। এরপরে আরেকটা কালার হবে তেইজে আছে, তো সেজন্য তাড়াতাড়ি এঁকে ফেলতেছে। আপনারা যখন অনেকদিন প্র্যাকটিস করবেন আপনাদের ইজি লাগবে সবগুলো। এরপরে আই নিয়ে এখানে একটা কালার দিয়ে দিলাম, এটাও হাইড করে দিলাম। আইড্রপার টুল নিয়ে এটা দিয়ে দিলাম আবার। এখন Ctrl+Alt+3 সবগুলো শো করি, তাহলে এটা হয়ে গেল। আর এটা তো এটার পিছনেই হবে, এটা ধরে এটাকে উপরে নিয়ে আসি। এরপরে যেহেতু এটা দিকে একটু প্রবলেম আছে, আমি প্রবলেমটা ঠিক করে ফেলি, এখানে ধরে এটা টেনে নিয়ে আসি ভাবে। এখন ঠিক হয়ে গেল পুরোটাই। আর এদিকেও এটা একটু বাইরে যায় নাই, বাইরে নিয়ে যায়। ওকে, এরপরে দেখেন এটারও একটা কিন্তু শ্যাডো আছে, এটাকে সিলেক্ট করলাম এভাবে,
সিলেক্ট করে এটার উপরে দেখেন এদিকে একটা শ্যাডো আছে বা বৃত্তাকার শ্যাডো, আমি এটারও একটা ড্রপ শ্যাডো দিয়ে ফেলি, স্টাইলাইজ ড্রপ শ্যাডো প্রিভিউ, এটা কিন্তু আগের মতোই ছিল সেই জন্য মিলে গেছে। ওকে, এখন পুরো ডিজাইনের জন্য একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, একটা রেক্ট্যাঙ্গেল এঁকে একদম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এতটুকু স্পেস, এখানে ধরলাম, এটা ধরলাম, যা যা অর্থাৎ যেগুলো যেগুলো আমার কাটতে হবে ওগুলো সবগুলো ধরতে হবে। হ্যাঁ, শিফট দিয়ে যা যা কাটতে হবে সব ধরলাম, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ঠিক আছে, এখন যদি এগুলো উপরে করতে হবে, ঠিক আছে। আর দেখেন এটা ব্যাকগ্রাউন্ড নাই সেই জন্য এটার এই অবস্থা, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এটা কন্ট্রোল প্লাস এটা দিয়ে ধরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেললে হচ্ছে। আসলে এটাতে অনেকগুলো টেকনিক ছিল জানার, সেজন্য এটা দিয়ে করালাম। যেমন আপনি যদি ডিজাইন করতে চান তাহলে এই টেকনিকগুলো অবশ্যই, যেমন শ্যাডো কিভাবে দিবেন, কন্ট্রোল জি, এগুলি সিলেক্ট ছিল না তো সেজন্য সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, তারপরে চলে যায় এখানে। হ্যাঁ, ক্লিপিং মার্কস করে এটা, হ্যাঁ ক্লিপিং মার্কস করে। এখানে লেখাটা কিন্তু উপরে নাই, আমি একটু এটাকে আরো নিচে নিয়ে যাই, এটা দিয়ে ধরে, ঠিক আছে নিচে নিয়ে গেছি, কন্ট্রোল তার ব্র্যাকেট শুরু। এখন আমি এটা দিয়ে ধরবো, পুরোটাই গ্রুপ করি, কন্ট্রোল জি, আবার চলে গেছে, আমি নিয়ে আসতে পারি এটা দিয়ে ধরে, কন্ট্রোল, ঠিক আছে। এখন যদি দেখি তাহলে ডিজাইন রেডি, এখানে রাখি তাহলে শুনতে পারবো। এটা আনলক আছে, অবজেক্ট আনলক অল, অর্থাৎ আমরা মোটামুটি কিছু